2025 সালে বর্ষপূর্ণ কোনটি আসবাবপত্র? আসবাবপত্র কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে? 15 ডিসেম্বর 2024। কাজী নজরুল ইসলামকে কোন তারিখে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয়? 4 মে 1972। বিশ্বের কতটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে? 30টি। সর্বশেষ কোন দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়? পূর্ব তিমির। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়। 15 জানুয়ারি 2025 জুলাই গণ অভ্যুত্থান 2024 এর কতজন শহীদদের নামে গেজেট প্রকাশ করা হয়? 834। পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? 1320। নিম্নে কোনটি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র? পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র ও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উপরের সবগুলো। বাংলাদেশের টেলিভিশনে বিটিভি সংবাদ ভিত্তিক চ্যানেলের নাম? বিটিভি নিউজ। চট্টগ্রাম নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান নাম? শহীদ ওয়াসিম আকরাম ওরাল সড়ক। 17 জানুয়ারি 2025 কোথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হয়? হবিগঞ্জ। দেশে প্রথম এআই নিয়ে ডিগ্রি চালুকারী প্রথম বিশ্ববিদ্যালয় হলো গ্রিন ইউনিভার্সিটি। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? 21 জানুয়ারি 2025। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সুপারিশের জন্য গঠিত কাউন্সিলরের নাম কি হবে? সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সদস্য কতজন? 7 জন। গাজী উপত্যকার ইসরায়েল, ফিলিস্তিন ও স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে? 19 জানুয়ারি 2025। লেবাননের বর্তমান প্রেসিডেন্ট কে? জোসেফ আউন। লেবাননের নতুন প্রধানমন্ত্রী কে? নওয়াফ সালাম। এইচএমপিভি ভাইরাস প্রথম শনাক্ত হয় কবে? 2001 সালে নেদারল্যান্ডে। 17 জানুয়ারি 2025 রাশিয়া ও ইরান কত বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে? 20 বছর। কৃত্রিম বন ও মিয়াওয়াকি ফরেস্ট তৈরির ধারণা প্রবক্তা কে? আকিরা মিয়াওয়াকি। ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম কি? জাগ্রস। 1 জানুয়ারি 2025 কোন দেশের সময়কাল শুরু হয়? জেনারেশন বিটা। জেনারেশন বিটার সময়কাল কত? 2025 থেকে 2039 সাল। সিআর 450 ট্রেনের উদ্ভাবক কোন দেশ? চীন। 21 জানুয়ারি 2025 ইসরায়েলের পশ্চিম তীরে কি নামে সামরিক অভিযান শুরু করে? অপারেশন আয়রন ওয়াল। 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? 47তম। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? 45তম ও 47তম। 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়? প্যারিস জলবায়ু চুক্তি।
7 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে দাবানল ছড়িয়ে পড়ে? ক্যালিফোর্নিয়া। 20 জানুয়ারি 2025 প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম কি রাখেন? গলফ অফ আমেরিকা। যুক্তরাষ্ট্রের মহাকাশ ও সংস্থা নাসার প্রথম নারী প্রশাসক কে? জ্যানেট পেট্রো। 1 জানুয়ারি 2025 আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ আইএসএ মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করে কে? লেটিসিয়া কারভালহো। 1 জানুয়ারি 2025 সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করে কে? নুরলান ইয়ারমেকবায়েভ। 1 জানুয়ারি 2025 কোন দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? ডেনমার্ক, গ্রিস, সোমালিয়া, পাকিস্তান, পানামা। উপরের সবগুলো। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন আইটিইউ এর বর্তমান সদস্য দেশ কতটি? 194টি। আইটিইউ এর সর্বশেষ দেশ কোনটি? পালাও। ব্রিক্স এর বর্তমান সদস্যের সংখ্যা কতটি? 10টি। 6 জানুয়ারি 2025 ব্রিক্স এর 10ম সদস্য হয় কোন দেশ? ইন্দোনেশিয়া। আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি এর বর্তমান সদস্য সংখ্যা কত? 125। 1 জানুয়ারি 2025 আইসিসি এর 125তম সদস্য হয় কোন দেশ? ইউক্রেন। মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণমূলক বই এ টাইম টু ড্রিম অ্যান্ড এ টাইম অফ ডিসপায়ার এর লেখক কে? মঞ্জুরুল হক। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা কিরণ দেশাই এর রচিত গ্রন্থ কোনটি? দ্য লোন লাইন্স অফ সোনিয়া অ্যান্ড সানি হুল্লাবল ইন দ্য গাভি ওরচার্ড, দ্য ইনহেরিট্যান্স অফ লস। উপরের সবগুলো। 82তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আসরের চলচ্চিত্র কোনটি? দ্য বুট লিস্ট। কবে অনুষ্ঠিত হবে আইসিসি কবে অনুষ্ঠিত হবে? 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ 2025। আয়োজক দেশ পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। কতটি দেশ অংশগ্রহণ করবে? 8টি।